আমার প্রিয় ছাত্ররা, কিছুদিন আগে আমি পার্সেন্টেজ পড়ানোর সময় যে ভিডিও আপলোড করেছিলাম তাতে আমি বেশ কিছু অঙ্ক দিয়েছিলাম, কিছু এমসিকিউ, কিছু বড় অঙ্ক তোমাদের বাড়িতে প্র্যাকটিস করার জন্য। যে অঙ্কগুলোর বেশ কিছু অঙ্কে তোমাদের বেশ কিছু ছাত্রের সমস্যা হয়েছে, বিভিন্ন জন বিভিন্ন অঙ্ক ওখান থেকে আমাকে পোস্ট করেছে। সব অঙ্ক কেউ করতে বলেনি, কিন্তু সেগুলো থেকে আমার যা মনে হলো সব অঙ্কগুলো বোধহয় একবার করে দেওয়া ভালো। তাই আমি তোমাদের জন্য সবকটা অঙ্কই এখানে করে আনলাম। আমি ভিডিওটা দুটো পার্টে করলাম। প্রথম পার্টে আমি এমসিকিউগুলো করে দেবো, আর দ্বিতীয় পার্টে আমি সেই বড় অঙ্কগুলো করে দেবো। ভালো করে তোমরা এগুলো দেখবে, বুঝবে, বোঝার চেষ্টা করবে। আশা করি পারবে। বাড়ির বড়দের একটু সাহায্য নেবে, নিজেরা বুঝতে না পারলে। দেখবে অসম্ভব কিছু না। তাহলে চলো শুরু করি। ছাত্ররা, গতদিন তোমাদের বন্ধুরা আমাকে বেশ কিছু অঙ্ক দিয়েছিল, সে অঙ্কগুলো দিয়ে আজকে আমরা আমাদের পড়াটা প্রথমে শুরু করি। যেমন সৌনক 8D6, সে কতগুলো লসাগু গসাগুর অঙ্ক দিয়েছিল, সম্ভবত গসাগু বের করতে দিয়েছিল, কতগুলো সংখ্যামালা দিয়েছিল, যার প্রথমটা সে সম্ভবত ভুলটাই লিখেছিল, আমি সেটা সংশোধন করে দিয়েছি। এগুলো সবকটাই দেখো কিউবিক সংখ্যামালা। এই কিউবিক সংখ্যামালা উৎপাদক করার নিয়ম হচ্ছে, এটাকে ভ্যানিশিং মেথড বা শূন্য পদ্ধতি বা বিভাজ্যতা উপপাদ্য। এর সঠিক নামটা হচ্ছে বিভাজ্যতা উপপাদ্যের সাহায্যে করতে হয়। তোমরা এই উৎপাদকগুলো শিখেছ। যেমন ধরো প্রথমটা 6x³ - 17x² + 5x + 6। এখানে দেখো এক্সের জায়গায় 1 বসালে এই সংখ্যামালাটির মান 0 হয়ে যাচ্ছে, তাই x-1 উৎপাদক হবে। তাই আমি এটাকে এরমভাবে উৎপাদক করে ফেললাম। পরে যে ব্র্যাকেটের মধ্যে যে আমরা দ্বিঘাত অংশটা পেলাম, এই দ্বিঘাত অংশটায় দেখো কোনো উৎপাদক আর হচ্ছে না, ফলে এটা এখানেই শেষ হবে। অঙ্কটা ভালো করে দেখে নেবে। এরমভাবে উৎপাদক সব কটা করবে, তারপর তার থেকে লসাগু গসাগু যেভাবে বের করতে বলা হয়েছে সেভাবে লসাগু গসাগু বের করে নেবে। পরের প্রশ্নটা দেখো, এটা পাঠিয়েছে 8 এর অঙ্কুশ, রোল নাম্বার 20। একটি বিদ্যালয়ের পরীক্ষার্থীদের 37.5% ছাত্রী, ছাত্রদের 75%, ছাত্রীদের 62.5% পাস করল। 342 জন ছাত্রী যদি ফেল করে থাকে তবে কতজন ছাত্র ফেল করলো? আমরা অঙ্কটা এভাবে করলাম, ছাত্রীদের 62.5% পাস করলো, তাহলে 62.5% যদি পাস করে তাহলে ফেল করলো কত? 37.5%। তাহলে ছাত্রীদের 37.5% = 342। এখান থেকে আমরা ছাত্রী সংখ্যা বের করে নিলাম 912। এই যে ছাত্রী সংখ্যা ছিল পরীক্ষার্থীদের 37.5%। তার মানে পরীক্ষার্থীদের 37.5% = 912। তাহলে পরীক্ষার্থীর সংখ্যা আমরা পেয়ে গেলাম 2432 জন। আচ্ছা, এই 2432 জনের মধ্যে 912 জন ছাত্রী, তাহলে ছাত্র সংখ্যা পেয়ে গেলাম 1520 বিয়োগ করে। ছাত্রদের 75% পাস করেছে, 75% যদি পাস করে তাহলে ফেল করলো কত পার্সেন্ট? 25%। আমরা সে 25% বের করে নিলাম কার? 1520। কত? 380 জন। তাহলে হয়ে গেল উত্তর, 380 জন ছাত্র ফেল করেছে। পরের অঙ্কটা খুব সোজা, সেটা হচ্ছে 8/1/3 সমান কোণ অনুপাতের উত্তর রাশি 100। দেখো 8/1, এটা দিয়েছে 8A, রোল নাম্বার 28, সোহান। এই অঙ্কটা দেখো 8/1/3 মানে 25/3। এটাকে আমরা অনুপাত আকারে লিখলে মনে রাখবে, এখানে আবারও বলি, ভগ্নাংশ এবং অনুপাত দুটো কিন্তু সমান নয়, সব ভগ্নাংশ অনুপাত না। ক্লিয়ার? তাহলে 8/1/3 = 25/3, তার মানে 25:3। এবার দেখো 25:3, তাকে আমরা লিখতে পারি 100:12। প্রথমটাকে 100 করে নিলাম, অর্থাৎ 25কে 4 দিয়ে গুণ করলাম। তা 25কে যদি 4 দিয়ে গুণ করি, 3কেও 4 দিয়ে গুণ করতে হবে। পরে এটাকে আবার আমরা লিখতে পারি 25:3কে দেখো 2500/3 = 100। খেয়াল করো, ডান দিকে 3টাকে আমি 100 করেছি, 3কে 100 কত দিয়ে গুণ করলে হবে? 100/3 দিয়ে। তাই 100/3 দিয়ে 25কেও গুণ করে ফেলেছি। এবার এই দুটো থেকে তুমি তোমার নিজের উত্তরটা খুঁজে নাও। দেখো প্রথম প্রশ্নটা ছিল x এর x% কত? তাহলে x এর x%,
তার মানে এক্স এর মানে কিন্তু কোণ, আর পার্সেন্ট মানে x% মানে x/100, তার মানে কত হলো x²/100। এটা হচ্ছে অ্যান্সার। এটা ছিল তোমাদের 3 নম্বর অপশান, তাহলে 3 নম্বর অপশানটা হবে অ্যান্সার। বি নম্বর অঙ্কে কি ছিল, এক্স এর মান x% বাড়ালে বর্ধিত মান কত হবে। তাহলে এক্স এর মান বেড়েছে, তার মানে কি বেড়ে কত হলো, বেড়ে হলো এক্স ইন্টু x% বেড়েছে, তার মানে 100 প্লাস x/100 দিয়ে গুণ করতে হবে। কারণ আমরা বলেছিলাম 20% বাড়লে 100 প্লাস 20/100 দিয়ে গুণ করতে হয়, 10% বাড়লে এত দিয়ে গুণ করতে হয়। এবার দেখো এইটা করে তোমার কোনটা অপশন আছে, এইটাকে ভেঙে আমরা লিখতে পারি x ইন্টু 100/100, এটাকে লেখা যায় 1 প্লাস x/100। তাহলে আমাদের অ্যান্সার হলো কত, এইটা। তাহলে এটা কত নম্বর অপশনে আছে, এটা হচ্ছে অপশন নাম্বার 2। দেখো এবার সি নম্বর অঙ্ক বলেছে 2x x/3 এর কত পার্সেন্ট। তাহলে যার সাপেক্ষে পার্সেন্টেজটা বের করতে হয়েছে তাকে নিচে বসাতে হয়, তার মানে উত্তর কত হবে 2x/x/3, কারণ x/3 এর সাপেক্ষে পার্সেন্টেজটা বের করতে বলেছে ইন্টু 100। তাহলে x কেটে গেল, কেটে দেখো এটা এলো 600, তাহলে উত্তর হচ্ছে 600%। 600% কত নম্বর, এটা হচ্ছে 4 নম্বর অপশন। সি এর পর আসছে ডি। এক্স এর মান প্রথমে x% বেড়ে গেল, পরে বর্ধিত মান আবার কি হলো, তারপরে বর্ধিত মানটা আবার x% কমে গেল। তাহলে তার মানের কত হবে, তার বর্তমান মান কত হবে। তাহলে দেখো প্রথমে x% বেড়ে গেল, একটু আগে আমরা একটা অঙ্ক করেছি এক্স এর মান x% বেড়ে কত হলো, তাই সেই নিয়মে আমরা যদি অঙ্কটা করি এক্স এর মান x% বেড়ে কত হলো 100 প্লাস x/100। তাহলে x% বাড়ার পর কত টাকা হলো এইটা, এবার এইটা x% কমলো, তাহলে x% কমলো মানে কি ছিল কত, x ইন্টু 100 প্লাস x/100, x% কমেছে, তার মানে এটাকে 100 মাইনাস x/100 দিয়ে গুণ করতে হবে। কমলে মাইনাস, বাড়লে প্লাস। তাহলে এবার বলো কোনটা উত্তর হয়ে গেল। এইটাকে দেখো, প্রথমে দেখো এইটাকে আমরা লিখেছিলাম 1 প্লাস x/100 2 নম্বর অঙ্কে, তাহলে এটা কত হবে 1 মাইনাস x/100, তার মানে দুটো আলটিমেটলি a প্লাস বি, a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস, তাহলে 1 মাইনাস x²/100²। তাহলে এটা কত নম্বর অপশন, এটা হচ্ছে অপশন নাম্বার 2। এটা হলো আমাদের অ্যান্সার। ডি এর পর কিছু লিখতে হয় না, ঠিক এভাবে অঙ্কটা করে দিতে হয়। 5 টাকা 5 কেজির কত অংশ। দেখো 5 টাকা 5 কেজির কত পার্সেন্ট। খেয়াল করো দুটো ক্ষেত্রে একক দুটো আলাদা, এদের একক কি ভিন্ন একক। ভিন্ন একক হলে কিন্তু পার্সেন্টেজ বের করা যায় না, সুতরাং পার্সেন্টেজ বের করা যাবে না। এটা খেয়াল করবে, তুমি যা দিলেও তুমি বের করে দিলে এটা হবে না, সুতরাং এখানে অপশন হবে 4 নম্বর, যেখানে আছে অসংজ্ঞাত। এইটা হবে আমাদের অ্যান্সার। এবার আসো এফ নম্বর অঙ্কে। কোনো বিদ্যালয়ে ছাত্রদের 70% অঙ্কে পাস করেছে, 82% বাংলায় পাস করেছে, আর x% উভয়ে পাস করেছে। তাহলে x এর সর্বোচ্চ মান কত। এটা একটা বুদ্ধির প্রশ্ন।
দেখো 70% অঙ্কে পাস করেছে, তাহলে কখনোই 70%-এর বেশি ছাত্র উভয় বিষয়ে পাস করতে পারবে না। 82% বাংলায় পাস করেছে, কখনোই 82%-এর বেশি ছাত্র উভয় বিষয়ে পাস করতে পারবে না। তাহলে এক্স এর মান কখনোই 82 থেকে বড় হবে না, 70-এর থেকেও বড় হবে না। তাহলে এক্স এর সর্বোচ্চ মান কত হবে? 70। তাহলে অ্যান্সার কত? 70%। 1 নম্বর কত? 1 নম্বরে ছিল 70%। তাহলে এফেক্টটা জি, এক্স এর সর্বোচ্চ মান 70%-এর বেশি উভয় বিষয়ে পাস করতে পারবে না। জি, এই অঙ্কে বলেছে এক্স এর ক্ষুদ্রতম মান কত। খেয়াল করো, সেই একই এফ এর অঙ্কেই বলছে এক্স এর ক্ষুদ্রতম মান কত। তাহলে বৃহত্তম মান তো 70, ক্ষুদ্রতম মান কত? 0 থেকে 70-এর মধ্যে যা খুশি হতে পারে। উত্তর হচ্ছে না। কেন? দেখো, আমরা যদি ছবিটা যদি আঁকি, দেখো এইটা হচ্ছে অঙ্কে পাস করেছে 70, এটা ম্যাথ, এটা হচ্ছে বেঙ্গলি, এইটা ওখানে আছে এক্স। তাহলে দেখো, এইখানে যদি এক্স থাকে এই ম্যাথে, সেই ভিডিওটা থেকে আমরা পাচ্ছি এটা 70 মাইনাস এক্স, এটা হচ্ছে এই জায়গাটাই সাদা জায়গাটা হচ্ছে 82 মাইনাস এক্স। তাহলে পুরো এই 8-এর মতো জায়গাটাতে কারা আছে? দেখো, 70 মাইনাস এক্স প্লাস এক্স প্লাস 82 মাইনাস এক্স। তাহলে একটা এক্স কেটে গেল, 70 আর 82 152 মাইনাস এক্স। আচ্ছা, এই যে 152 মাইনাস এক্স হলো, এইটার মান সর্বোচ্চ মান কত হবে? এইটার মান সর্বোচ্চ হবে যখন বাইরে 0% থাকবে, তার মানে এইটা ইজুকাল টু যখন 100 হবে। তাহলে এইটার সর্বোচ্চ মান হচ্ছে 100, 100-র বেশি মান এটা হতে পারে না। তাহলে এক্স এর মান কত? 52। তাহলে এইটা যখন সর্বোচ্চ হবে তখন এক্স এর মান কত হবে? 52। অর্থাৎ এক্স এর মান 52 থেকে ছোট হতে পারে না। যদি তুমি এক্স এর মান 52 থেকে ছোট কিছু বসাও, দেখো এইটা 100 থেকে বেশি হয়ে গেল। তার মানে এই দুটো বৃত্তের মধ্যে 100%-এর বেশি হয়ে গেল, সে তো হতে পারে না। তাহলে এখানে উত্তর হচ্ছে 52। 52 হচ্ছে অপশান 3। তাহলে অপশান 3 হবে। তাহলে খেয়াল করবে, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করি, আমাকে 70 আর 82 দিয়ে দিয়েছে, আমি যোগ করলে 152, এই 152 থেকে 100 বাদ দিয়ে দেবে, দিলে যে 52টা পাবে এইটাই হচ্ছে ক্ষুদ্রতম মান। বোঝা গেল? এবার আসি আমরা এইচ নম্বর অঙ্কে। এফ নম্বর অঙ্কে যদি y% ছাত্র উভয় বিষয়ে ফেল করে, অর্থাৎ এই বাইরে 0 নেই, y% ছিল, y% বিষয়ে উভয় বিষয়ে ফেল করে থাকে, তাহলে এফ এর না, এটা ওয়াই এর হবে, ওয়াই এর সর্বোচ্চ মান কত হবে? এফ নম্বর, তাহলে এটা অঙ্কটা এটা ভুল আছে, এটা এফ এর বদলে এটা হবে ওয়াই এর সর্বোচ্চ মান কত হবে? তুমি দেখো, সবচেয়ে বেশি সংখ্যক ছাত্র ওয়াই রয়েছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি এই দুটোর ভেতরে আছে 152 মাইনাস এক্স, এই গোল দুটোর মধ্যে আছে, আর বাইরে আছে ওয়াই। তাহলে এই দুটো যোগফল তো আমার 100। তাহলে এখান থেকে আমি পাচ্ছি ওয়াই মাইনাস এক্স ইজুকাল টু, বা এক্স মাইনাস ওয়াই ইজুকাল টু 52। এখান থেকে আমরা পাচ্ছি এক্স মাইনাস ওয়াই ইজুকাল টু 52, বা আমরা পাচ্ছি ওয়াই ইজুকাল টু এক্স মাইনাস 52। এখান থেকে দেখো, এক্স এর মান যত বাড়বে ওয়াই এর মান তত বাড়বে, আর এক্স এর মান যত ছোট হবে ওয়াই এর মান তত ছোট হবে। ক্লিয়ার? তাহলে ওয়াই সর্বোচ্চ হবে কখন? যখন এক্স সর্বোচ্চ, আর এক্স এর সর্বোচ্চ মান কত ছিল? 70। তাহলে ওয়াই এর সর্বোচ্চ মান হচ্ছে 70 মাইনাস 52 মানে 18। 70 মাইনাস মানে 18, অর্থাৎ 3 নম্বর অপশন। এটা ভুল করেছি আমি, ওয়াই লিখতে গিয়ে এফ লিখে ফেলেছি। এবার আসি আই নম্বর অঙ্কে। বলছে এইচ নম্বর অঙ্কে ওয়াই এর ক্ষুদ্রতম মান কত? তাহলে আমাদের ওয়াই ইজুকাল টু কত ছিল? এক্স মাইনাস 52। তার মানে ওয়াই যদি এক্স মাইনাস 52 হয়, তাহলে ওয়াই ক্ষুদ্রতম হবে কখন? যখন এক্স ক্ষুদ্রতম। আর এক্স এর ক্ষুদ্রতম মান কত? আমরা দেখেছি 52। তাহলে ওয়াই এর ক্ষুদ্রতম মান হচ্ছে 0। ওয়াই এর ক্ষুদ্রতম মান হবে 0, আর 0 মানটা
একেও নেই, দুয়েও নেই, তিনেই নেই, তাহলে 4 নম্বর কোনোটিই নয় হবে অপশন। 4 নম্বর হবে অ্যান্সার, যেখানে লেখা আছে কোনোটিই নয়। আয়ের পর যে কোনো দ্রব্য 10% লাভের বদলে 12% ক্ষতিতে বিক্রয় করলে 55 টাকা কম পাওয়া যায়। দেখো, আমি আগে ভিডিওতেও আছে 10% লাভ আর 12% ক্ষতি, এই দুটোর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো ক্রয় মূল্যের 22%, কারণ এই দুটো যোগ করে দিতে হবে। ক্রয় মূল্যের 22, দুটোই যদি লাভ হতো তাহলে বিয়োগ করতাম, দুটোই যদি ক্ষতি হতো তাহলে বিয়োগ করতাম, যেহেতু একটা লাভ একটা ক্ষতি সেহেতু যোগ হবে, তাহলে ক্রয় মূল্যের 22%। তাহলে প্রশ্নানুযায়ী এইটা ইজুকাল টু 55 টাকা। তাহলে ক্রয় মূল্য কত, অর্থাৎ 100% বের করতে হবে। 55/22 গুণ 100, 5 দিয়ে 11 দিয়ে কাটলাম, 2 দিয়ে কাটলাম 50, 250 টাকা। কত হলো? 250 টাকা। তাহলে 250 টাকা উত্তর আছে, তার মানে অপশন নাম্বার 1 হচ্ছে উত্তর। 1-এ 250 টাকা আছে। যের পর আসছে কে। যে দাগের অঙ্কটায় দ্রব্যটি 25% লাভে বিক্রয় মূল্য কত হবে? এই একই অঙ্কে বলেছে 10% লাভের বদলে 12% ক্ষতি হলে 55 টাকা কম পাওয়া যায়। তাহলে প্রশ্ন হচ্ছে 25% লাভে বিক্রয় মূল্য কত? খেয়াল করে দেখো, আমরা এখান থেকে পেয়েছি 22% কার? ক্রয় মূল্যের 22% ইজুকাল টু 55 টাকা। আর 25% লাভে বিক্রয় মূল্য মানে কি? ক্রয় মূল্যের 125%। তার মানে এখান থেকে জাস্ট ক্রয় মূল্যের 125% বের করতে হবে। তাহলে 125% ক্রয় মূল্যের ইজুকাল টু 55 গুণ 125/22। কাটাকুটি করো, 5 11 55, 2 5 625/2, তার মানে 312.2 টাকা। কত? 312। তার মানে এটা কত নম্বর অপশন? অপশন নাম্বার 2। এবার আসো এল দাগের অঙ্ক। একটি বর্গক্ষেত্রে বাহু 10% বাড়লে তার ক্ষেত্রফল কত শতাংশ বাড়বে? তাহলে ধরো একটা বাহু দৈর্ঘ্য ছিল এক্স ছিল বাহুর দৈর্ঘ্য, তাহলে ক্ষেত্রফল কত ছিল? x²। এটা হচ্ছে বাহু, এটা হচ্ছে ক্ষেত্রফল। অবজেক্টিভ যখন করবে এভাবে করবে, এমসিকিউ, কিচ্ছু লেখার দরকার নেই, নিজে বুঝলেই যথেষ্ট। এবার এটা 10% বেড়ে গেল, তাহলে কত হলো? x ইন্টু 100 প্লাস 10/100, তার মানে কত দাঁড়ালো? x ইন্টু 110/100, একটা শূন্য কাটলো, তার মানে কত দাঁড়ালো? 11x/10। কোনো একক টেকক লেখার দরকার নেই, তো মনে মনে বলে এত একক। তাহলে এই যদি বাহুর দৈর্ঘ্য হয় তাহলে ক্ষেত্রফল কি হবে? এর বর্গ, তার মানে 121x/x²/100। তাহলে আগে ক্ষেত্রফল ছিল এইটা, এখন হলো এইটা, তাহলে বাড়লো কত? এইটা মাইনাস x²। তাহলে x² কমন নাও, 121/100/100, তার মানে x² ইন্টু 21/100। তাহলে এইটা হলো বৃদ্ধি কতর মধ্যে? x² মধ্যে। তাহলে কত পার্সেন্ট? বাই x² ইন্টু 100। ঠিক এইভাবে ক্যালকুলেশন করা প্র্যাকটিস করবে, মনে মনে বলবে, লিখবে না। অবজেক্টিভের অঙ্ক কেটে গেল, এইটা কেটে গেল, গিয়ে কত রইল? 21। তাহলে 21% হচ্ছে অ্যান্সার। তাহলে 21% হচ্ছে 3 নম্বর। 3 নম্বর হচ্ছে আমাদের অপশন। এল এর পর আসছে এম। এল দাগের অঙ্কে বর্গক্ষেত্রটি কর্ণের দৈর্ঘ্য কত শতাংশ বাড়বে? এখান থেকে কর্ণের দৈর্ঘ্য, তাহলে দেখো বাহু যদি এক্স হয় তাহলে কর্ণ হচ্ছে x√2। এটা হচ্ছে বাহু, এটা হচ্ছে কর্ণ। তাহলে বাহুটা কত হলো? 11x/10, 10% বেড়ে। তাহলে কর্ণ কত হলো? 11x/10 ইন্টু √2,
তাহলে এইটা হলো কর্ণ, আগে ছিল এইটা, বাড়লো কত, x√2। তাহলে x√2 কমন নিয়ে নাও, কমন নিলে কি পেলে, 11/10 - 1, তার মানে x√2 ইন্টু 1/10 বিয়োগ করলে এইটা। তাহলে এইটা হলো বৃদ্ধি কতর মধ্যে, x√2 মধ্যে। তাহলে বৃদ্ধির শতকরা হার কত, x√2 ইন্টু 100, বাড়লো যা ছিল ইন্টু 100, x√2 কেটে গেল, এটা কেটে গেল, তাহলে দেখো 10%। তাহলে উত্তর কত হলো, 10%। তার মানে এখানে উত্তরটা খেয়াল রাখবে, ক্ষেত্রফল আর বাহুর দৈর্ঘ্য আর কর্ণ এরা দুটোই হচ্ছে একমাত্রিক, ফলে বাহুর দৈর্ঘ্য যত পার্সেন্ট বাড়বে এটাও তত পার্সেন্টই বাড়বে, ক্ষেত্রফলটা শুধু আলাদা হয়ে যাবে। তাহলে 10%, তার মানে 1 নম্বর দাগ হলো উত্তর, 1 নম্বর হচ্ছে 10%, এটা হলো উত্তর। এম এর পর এন দাগ কি বলছে, ওই দাগে বর্গ পরিসীমা শতকরা কত বাড়বে। তাহলে দেখো বাহুর দৈর্ঘ্য ছিল এক্স, তাহলে পরিসীমা কত ছিল 4x একক, বাহু হলো কত 11x/10, পরিসীমা তাহলে কত হলো 44x/10, এই 4 গুণ, পরিসীমা হচ্ছে বাহুর 4 গুণ। তাহলে দেখো বাহু হলো এত, ছিল এত, তাহলে বাড়লো কত 4x। দেখো এখানে দুটো যদি বাদ দাও 10, তাহলে কত হলো 44x - 40x, তার মানে 4x/10, বাড়লো কত 4x/10, কতর মধ্যে 4x এর, তাহলে শতকরা কত 4x ইন্টু 100, 4x কাটলো, 10 কাটলো, দেখো আবারও 10%। আবারও দেখো বাহু, কর্ণ, পরিসীমা এরা সবাই একমাত্রিক, সবই দৈর্ঘ্য মানে একটা রেখাংশের দৈর্ঘ্য, এটা একমাত্রিক, সেজন্য এদের সবারই বৃদ্ধি একই হবে। ও কোন দ্রব্যের ওপর 50 + 50% ছাড় দিলে ছাড়ের পরিমাণ কি হবে। এই অঙ্কগুলো আমরা ধরবো। ধরি মূল্য ছিল 100 টাকা, মুদ্রিত মূল্য প্রিন্টেড প্রাইস হচ্ছে 100 টাকা, আমি তার উপর 50% ছাড় দিলাম। 50% ছাড় দিলাম মানে কি, 100 - 50/100 দিয়ে, যেটা বাদ গেল, তার মানে কত দাঁড়ালো 50 টাকা। হিসাব করো, এটা বাদ দিলে 50 টাকা, 50% ছাড় দেওয়ার পর দামটা কত দাঁড়ালো 50 টাকা। এবার আমি যদি আবার 50% ছাড় দিই, তাহলে আবার 100 - 50/100 দিয়ে গুণ করতে হবে, 50% ছাড় হলো, এইটাতে কেটে গেল 2, দেখো উপরে এইটাতে কেটে গেল 50, 50/2 মানে 25, তাহলে কত হলো 25। তাহলে বিক্রয় মূল্য কত দাঁড়ালো 25, ছিল কত প্রিন্টেড মূল্য 100, তাহলে বিক্রয় মূল্যটা 100 টাকা যেটা লেখা ছিল সেটা আমি বিক্রি করছি কত টাকায়, 25 টাকায়। তাহলে ছাড় কত দিচ্ছি, 100 বিয়োগ 25 মানে 75 টাকা। কত টাকায় 75 টাকা দিচ্ছি, 100 টাকায়, কারণ দামটা 100 টাকা ছিল, তার মানে 75%। তার মানে 75 টাকা 100 টাকার মধ্যে যেহেতু, সেহেতু এটা 75%, তার মানে 1 নম্বর হয়ে গেল অপশন। পি বলছে একটি দ্রব্যের মূল্য 20% কমানো হলো, পূর্ব অবস্থায় ফিরতে হলে কত বৃদ্ধি করতে হবে। আচ্ছা ধরে নিলাম আমরা দাম ছিল 100, 20% কমলো মানে 20 টাকা কমলো, কমে দামটা কত হলো 80, তাহলে 20% কমে দামটা হলো 80। ঠিক এইভাবে কিছু না লিখে আমরা মনে মনে বলবো আর লিখবো, অঙ্ক করবো 80। এবার 80 থেকে আমি ফিরে যেতে চাই 100তে, তার মানে কত বাড়াতে হবে, তাহলে আমি 100তে যাব, তাহলে এই 20 টাকা বাড়াতে হবে, কত টাকার মধ্যে 80 টাকা, তাহলে 20 টাকা 80 টাকার কত পার্সেন্ট, ভাগ করে দাও, গুণ করে দাও, তাহলে কত হলো 4, এটা হলো 25, তার মানে 25%। কারণ এবার তোমাকে এটা 25% বাড়াতে হবে, বাড়ালে আবার পূর্বাবস্থায় চলে আসবে। তাহলে উত্তরটা হলো 25%, 25% হচ্ছে আমাদের 2 নম্বর অপশন। এবার আসছি কিউ নম্বর অঙ্কে, বলেছে এক্স ইকুয়াল টু ওয়াই এর x%, তার মানে y(x/100)। এখান থেকে দেখো দুদিকে x কেটে গিয়ে আমরা পেলাম y=100। এবার আমাকে প্রশ্ন করেছে তাহলে y x এর কত পার্সেন্ট, তার মানে এই 100 x এর কত পার্সেন্ট।
100 এক্স এর কত পার্সেন্ট? 100/x ইন্টু 100, তার মানে 100 স্কোয়ার বাই এক্স পার্সেন্ট। এটা কত নম্বর অপশন? অপশন নাম্বার 3। কিউ এর পর আর, সরি এটা ছোট হাতের কিউ, এটা আর। বলছে এক্স এর 50%, 15% ইজ ইকুয়াল টু ওয়াই এর 60% ইজ ইকুয়াল টু জেড এর 75%। তার মানে দেখো এক্স ইন্টু 15/100 ইজ ইকুয়াল টু ওয়াই ইন্টু 60/100 ইজ ইকুয়াল টু জেড ইন্টু 75/100। আমি ইকুয়াল টু কে ধরে অঙ্ক করতে পারি, কিন্তু আমি কে ধরে করব না। দেখো এইটাকে লেখা যায় এক্স বাই 100/50, ওয়াই বাই 100/60 ইজ ইকুয়াল টু জেড বাই 100/75। এটা ভাগ করো, দেখো 75টা উপরে উঠে যাবে। যেই হয়ে গেল, সুতরাং এক্স ইস টু ওয়াই ইস টু জেড কত দাঁড়ালো? 100/15 ইস টু 100/60 ইস টু 100/75। সব কটা উপরের 100 গুলো কেটে গেল, কেটে গিয়ে কি রইল? 1/15 ইস টু 1/60 ইস টু 1/75। সব কটা দেখো 15 দিয়ে বিভাজ্য, 3, 4, 5, 3, 4, 5 লসাগু কত? 60। 60 দিয়ে গুণ করে দাও, 20 ইস টু 60 দিয়ে গুণ করলে 15 ইস টু 5, 12, 60। তার মানে এক্স ইস টু ওয়াই ইস টু জেড কত দাঁড়ালো? 20 ইস টু 15 ইস টু 12। অর্থাৎ এখানে উত্তর হচ্ছে কোনোটি নয়, 4 নম্বর। এই অপশনটা কোথাও নেই, 4 নম্বর। আচ্ছা দেখো এবার আমরা এস নম্বর অঙ্কে। একটি বর্গক্ষেত্রে ক্ষেত্রফল 69% বেড়ে গেল। আচ্ছা ধরো ক্ষেত্রফল, এটা হচ্ছে বাহু। আমি বাহু ধরলাম এক্স একক, তাহলে ক্ষেত্রফল কত? এক্স স্কোয়ার বর্গ একক। এই ক্ষেত্রফলটা 69% বেড়ে গেল, তাহলে কত হলো? এক্স স্কোয়ার ইন্টু 100 প্লাস 69/100 এত বর্গ একক। তার মানে কত হলো? এক্স স্কোয়ার ইন্টু 169/100 এত বর্গ একক। আচ্ছা এইটা যদি ক্ষেত্রফল হয় তাহলে বাহু কত হবে? এর বর্গমূল এক্স ইন্টু 13/10, সরি। তার মানে কত দাঁড়ালো? 13x/10 এত একক বাহু। বাহু ছিল কত? এক্স, তাহলে বাড়লো কত? -x করলে দেখো 3x/10। তাহলে বাহুর দৈর্ঘ্য বেড়ে গেল কত? এত। ছিল কত? এত। তাহলে কত শতাংশ বাড়লো? বাড়লো বাই ছিল ইন্টু 100। x কাটলো, 0 0 কাটলো, তার মানে 30%। এখানে কোনো অপশানই 30% নেই, সেই জন্য এটা এখানে 4টে অপশানে প্রতিটাই কোনোটাই হবে না। ফলে এই প্রশ্নটা তুমি অ্যাটেম্প করলেই নম্বর পাবে যদি পরীক্ষায় আসে। বিবর্তক কাচের মধ্যে দিয়ে যদি আমি একটা অ্যাঙ্গেলকে দেখি, ধর এইটুকুনি অ্যাঙ্গেল, তাহলে সেটাকে কিরম দেখাবে? এরা একটু বড় দেখাবে, কিন্তু শুধু কি হবে? তার বাহুগুলো বড় হয়ে যাবে, তার কোণের মানটা কিন্তু একই থাকবে। যেটা 80 ডিগ্রি ছিল সেটা 80 ডিগ্রি থাকবে। ক্লিয়ার? এখানে 80 ডিগ্রি ছিল, এখানেও 80 ডিগ্রি থাকবে। তা না হলে কি হবে জানো? একটা ত্রিভুজের 3টে বাহুর 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে প্রতিটা কোণই তো 3 গুণ হয়ে যাবে। তাহলে তুমি যে ত্রিভুজটা দেখতে পাবে তার 3টে কোণের যোগফল 540 ডিগ্রি হয়ে যাবে। তা তো হতে পারে না। এই জন্য বিবর্ধক কাচের মধ্যে দিয়ে তার আয়তনটা বড় করে, কোণের পরিমাপ কখনো বৃদ্ধি হয় না। ক্লিয়ার? তার মানে এখানে কত নম্বর উত্তরটা হবে? 1 নম্বরটা হবে আমাদের চয়েস অফ অ্যান্সার। এই হলো আমাদের সবকটা অবজেক্টিভের অঙ্ক। তাহলে ছাত্ররা, আমি তোমাদেরকে যে অঙ্কগুলো দিয়েছিলাম পার্সেন্টেজে, সে অঙ্কগুলো আমি তোমাদের করে দিলাম।
তোমরা অঙ্কগুলো বারবার দেখবে, দেখার পর অঙ্কগুলো নিজেরা করার চেষ্টা করবে, বুঝে দেখবে অসুবিধা হবে না, পারবে। আমি পারি, ওরা যখন পারে আমিও পারি, এই মনোভাবটা নিজের মধ্যে সবসময় রাখবে। কখনো এরকম ভাববে না যে না আমি পারি না, আমার দ্বারা এটা হবে না। এই মনোভাব কোনো ক্ষেত্রে, জীবনে কোনো ক্ষেত্রে রাখবে না। তাহলেই দেখবে তুমি এগিয়ে যেতে পারবে, ঠিক সফল হবে। কেউ একবারে পারবে, কেউ দুবারে পারবে, কেউ একবারে করে ফেলে, তুমি দুবার চেষ্টা করলে পারবে, কিন্তু তুমি পারবেই। ভালো করে থাকবে, সাবধানে থাকবে, শরীরের যত্ন নেবে, বাড়ির সবার যত্ন নেবে। বাই বাই।